আজকে কিন্তু পনির রান্না করেছি, পুরোটা শেষ করেই তারপরে বাড়িতে আসবি। থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা ঠিক আছে, আমি এটা ফিনিশ করে নেব। আর আমি আসছি, যদি আসার সময় কিছু সবজি লাগে তুমি আমাকে একটা কল করে দিও, আমি নিয়ে চলে আসবো। বাই দিদি, টাটা পিসিমণি। বড় বৌমা শোনো এদিকে। হ্যাঁ পিসুনি বলুন। আমি যতক্ষণ ধরে এসেছি দেখছি ছোট বৌমা তো তোমার উপরে হুকুম চালিয়ে যাচ্ছে। সে তো মহারানীর মতো ঘুরে বেড়াচ্ছে। চা করে তো এনে দিলে তুমি, আর এরকম ভাব দেখাচ্ছে যে মনে হচ্ছে সেই করে এনেছে। আমি কি জানি না চাটা তো তুমি বানিয়েছো, আর নাম হচ্ছে ওর। না না পিসুমণি, ওরকম কোনো ব্যাপার নেই। আরে বৌমা, তুমি সরল সিধা মেয়ে, তুমি এসব বুঝবে না, আমি সব জানি। আরে পিসুমণি, ও শুধু দেখলে আমি চাটাই বানিয়ে এনেছি, কিন্তু এটা দেখলে না যে ও সবার সামনে বসে আমাকে চাটা কিন্তু ঠিক খাইয়েছে। কারণ ও জানে আমি কাজের তাড়াতে না চা খেতেই ভুলে যাই, আর চা ঠান্ডা হয়ে যায়। পিসুমণি তুমি কি জানো, সকালবেলা উঠে ও মন্দির পরিষ্কার করে, রাতের এঁঠো বাসনও ধোয়, এমনকি যদি কিছু ফুরিয়েও যায় সেটাও বাজার থেকে নিয়ে আসে অফিস ফেরত। কারণ রাতে মাঝে মাঝে সূর্যিত আর বিশ্বজিতের আসতে অনেক দেরি হয়ে যায়, তখন ওই সমস্ত বাজার নিয়ে আসে বাড়ি। আর তাছাড়া সারাদিন অফিসে কত পরিশ্রম করে, আবার বাড়িতে এসে কিচেনের কত কাজ সামলায় আমার সাথে। আর কত কি করবে বলুন তো। আর হ্যাঁ, ও কিন্তু আমার দেওরের বউ না, ও কিন্তু আমার পুরো বোনের মতো। ওকে যদি আমি না বুঝি তাহলে কে ওকে বুঝবে বলুন তো। আচ্ছা এবার ছাড়ুন তো, এবার বলুন আপনার জন্য কি বানাবো। না না, আমার কিছু লাগবে না, এখানে তো কারোর জন্য ভাবাটাও অন্যায়। দিদি, তুমি দোকান থেকে যা যা আনতে বলেছিলে এই নাও, আমি নিয়ে এসেছি। দেখে নাও সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ একদম। এক সেকেন্ড, তোমার জন্য একটা বইও নিয়ে এসেছি। বাহ, এই বইটা তো আমার দরকারও ছিল। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ঠিক আছে, আমি এটা ঘরে রেখে আসছি। ছোট বৌমা একটু শোনো। হ্যাঁ পিসিমণি বলুন। আরে বৌমা, তুমি কত কষ্ট করে উপার্জন করো, আর এই বই কিনে পয়সাগুলো নষ্ট করো, তাও আবার বড় যার জন্য। তুমি সারাদিন কত কষ্ট করো, ও তো আরাম করে ঘরের মধ্যে। কোথায় আর আরাম করে দিদি পিসিমণি, জোর জবরদস্তি আরাম করাতে হয় দিদিকে। সে কোন সকালে ওঠে আর রাত পর্যন্ত কন্টিনিউ কাজ করে যায়। চা, এক কাপ চাও ঠিক মতন টাইমে খায় না, চা পুরো ঠান্ডা হয়ে যায়, জোর জবরদস্তি করে সেই চাটা পর্যন্ত খাওয়াতে হয়। সে কোন সকালবেলা দিদি ওঠে, উঠে এক একজনের এক এক রকমের টিফিন বানায়, বাচ্চাদের টিফিন বানায়, বাচ্চাদেরকে গাড়ি পর্যন্ত ছাড়তে যায়, কারণ তাদের স্কুলে যাওয়ার ব্যাপার থাকে। তার মধ্যে দাদার আবার অফিসে তাড়াতাড়ি বেরোতে হয়, দাদার টিফিন করে আগে ছাড়তে হয়। তারপরে বিশ্বজিৎকেও আবার দিদি টিফিন বানিয়ে দেয়। তারপরে ইভেন কি আমার টিফিনও দিদিভাই বানিয়ে দেয়, টিফিনের সাথে সাথে লাঞ্চও আমাকে প্যাক করে দেন। দুপুর হতে না হতে দিদিভাই বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যায়, ওদেরকে স্কুল থেকে এনে ওদেরকে লাঞ্চ করানো, হোমওয়ার্ক করানো, সব কিছু দিদি একা হাতে সামলায়। দিদিভাই সংসারটা পুরোটা নিজের একা হাতে সামলায় বলেই আমি বাইরের জবটা করতে পারছি ভালোভাবে মন দিয়ে, না হলে আমি করতে পারতাম না। আর তার থেকেও বড় কথা, জাস্ট গেল সপ্তাহে আমার প্রমোশনও হয়েছে, যার জন্য। তারপর ঘরে মা বাবাকে দেখাশোনা করা, কোন সময় কোন ওষুধটা তাদের দরকার সেটা পুরো নিজের হাতে দেখে। তারপরে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকে পুরো দেখাশোনা করার দায়িত্ব পুরো দিদিভাই নিজের হাতে তুলে নিয়েছে, একটা কমপ্লেন আজ পর্যন্ত আসতে দেয়নি। আর তাছাড়া পিসিমণি সংসার সামলানো চারটিখানি কথা নাকি, আপনি তো জানেনই। আর দিদিভাই একটু বই পড়তেই যা ভালোবাসে, তাই আমি মাঝে মধ্যে একটু বই নিয়ে আসি। আর তাছাড়া উনি আমার বড় যা নয়, আমার দিদির মতন, আমার বড়দি। হ্যাঁ পিসিমণি, আমরা কিন্তু দুই যা না, আমরা কিন্তু দুই বোনের মতো, এমনকি বলতে পারি নিজের বোনের থেকেও কম কিছু না। আমরা দুজন কিন্তু শুধু বোনের মতো নই, আমরা দুজন কিন্তু খুব ভালো বন্ধু, এবং দুজন দুজনকে সবকিছু শেয়ার করি। আর হ্যাঁ পিসিমা, আমাদের দুজনের মধ্যে কিন্তু ঝগড়া বা মনোমালিন্য করানো কিন্তু খুব টাফ ব্যাপার। আর আমরা এটাও জানি আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাদের পেছনে অনেক চেষ্টা করে আমাদের মধ্যে ভাঙন ধরানোর জন্য, কিন্তু কেউই কিন্তু পারে না, কারণ আমরা সবার বলাই বন্ধ করে দিই। এবার বলুন তো, আমরা ঠিক করি না? শোনো না, তোমাদের বলতে আমি ভুলে গেছি, কালকে সকালে না আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আরে পিসিমণি, আপনার তো এক সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল। না, আমার একটু বাড়িতে কাজ পড়ে গেছে, যাই জামা কাপড়গুলো গুছিয়ে নি।